ইসলামী লাইব্রেরি, তাদের থেকে ছাপানো মুক্তাসরুল মাআনী লক্ষ লক্ষ কপি বাংলাদেশে বিক্রি করা হয়। কিন্তু তারা একবার নয়, এর পূর্বেও তারা ইচ্ছাকৃতভাবে ইসলামিক বইগুলোতে তারা মূর্তির সংমিশ্রণ এবং মূর্তি এবং ভাস্কর্য, তারা চিত্র এবং ছবিকে তারা এই বইগুলোতে, ইসলামিক বইগুলোতে তারা দিয়ে রাখেন। এখানে দেখা যাচ্ছে যে এখানে স্পষ্ট করে দেখেন, এখানে একজন মূর্তি, এটাকে বলা হয় কি মূর্তির নাম? কালী মূর্তি। এটা হিন্দুদের একটা মূর্তির নাম, তার নাম হলো কালী মূর্তি। আপনাকে স্পষ্ট করে দেখেন, দেখা যাচ্ছে, দেখতে পেরেছেন? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা পেজ প্রতি বাংলাদেশের প্রতিটা ছাত্রের কাছে বিক্রি করে। পাশাপাশি ভিতরে দেখে আপনাকে একটা ইসলামিক লাইব্রেরি, ইসলামিক কিতাব, সেখানে দেখেন প্রতিটা লাইনে কেমন যেন শিব মূর্তির ভাস্কর্য তারা স্থাপন করেছে। দেখেন একটা ইসলামিক বই, গুরুত্বপূর্ণ বইগুলোর ভিতরে যেটা হয় শুধু এটা নয়, প্রতিটা চিত্রকে দেখেন পয়লা বৈশাখের কেমন যেন এক পয়লা বৈশাখের বিভিন্ন আলোক মেলা বসেছে কিতাবের ভিতরে। দেখেন, দেখতে পেরেছেন? দেখা যাচ্ছে, দেখেন কেমন যেন মেলা বসেছে পয়লা বৈশাখের। তার অত্যন্ত আশ্চর্যের সাথে বলতে দেখেন এই মাকামাতে হারিয়ে কিতাবের ভিতরে দেখেন পয়লা বৈশাখের বিভিন্ন চিত্রকে তারা এখানে উপস্থাপন করেছে। আগে রাসিরাজি ফিল্ম মিরাজ, এখানে দেখেন আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে পয়লা বৈশাখের বিভিন্ন তারা চিত্রকে এখানে উপস্থাপন করেছে, বিভিন্ন নকশাকে তারা তুলে ধরেছে।